ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গণেশ চতুর্থী স্পেশাল সপ্তাহে আজকের আমার রেসিপি নারকেলের লাড্ডু। এই রেসিপিটা বানাতে খুবই সহজ, তার উপরে আমি আপনাদের খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে দেখাবো। এই লাড্ডুটা আপনারা বাড়িতে স্টোর করেও রেখে দিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। তো নারকেল নাড়ু তৈরি করার জন্য এখানে আমাদের সবার প্রথমে লাগছে একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া, লাগছে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, থেতো করে নেওয়া ছোট এলাচ, 1 বাটি পরিমাণে লিকুইড দুধ, আর লাগছে 1 বাটি পরিমাণে চিনি। এবারে সবার প্রথমে আমি নারকেল কোড়াটার মধ্যে মিশিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, তারপর দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি, আর দেব 8-10টার মতো থেতো করে রাখা এলাচ। তারপর আমি এই সব উপকরণগুলোকে নারকেল কোড়াটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার সব কিছুকে নারকেল কোড়াটার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার নারকেল কোড়াটাকে ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে ওর মধ্যে আমি নারকেলের মিশ্রণটা ঢেলে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে এখন নাড়তে হবে যতক্ষণ না এই জল ভাবটা টেনে আসছে। আপনারা যদি এটা ননস্টিক প্যানে বানান তাহলে ক্রমাগত নাড়ার এটাকে কিন্তু দরকার নেই, 1-2 মিনিট অন্তর নেড়ে নিলেই হবে। কিন্তু যদি এটা আপনারা অন্য কোনো বাসনে তৈরি করেন তাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার বা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। প্রায় 6-7 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়ার পর জল ভাবটা অনেকটাই টেনে গেছে। জল ভাবটা টেনে গিয়ে যখন অনেকটা ডোয়ের মতো হয়ে যাবে দেখতে, আর মিশ্রণটা খুব ইজিলি পাত্রের তলা থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর সাদা তেল নিয়ে আমি ভালো করে একটা পাত্রে আর আমার হাতে মাখিয়ে নেব। তারপর নারকেলের মিশ্রণটার থেকে অল্প করে মিশ্রণ নিয়ে আমি লাড্ডু বানিয়ে নেব। সেমভাবে আমি বাকি নারকেলের লাড্ডুগুলোকেও একে একে তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো নারকেলের লাড্ডুকেই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি নারকেলের লাড্ডুগুলোর উপরে একটা করে কিশমিশ দিয়ে দেব যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের নারকেলের লাড্ডু। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার লাড্ডু বানিয়ে দেখবেন, আশা করি খেতে খুবই ভালো লাগে। নারকেলের লাড্ডুর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।